অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক 9 উইকেটের জয় পুরো দেশকে ভাসিয়ে দিয়েছে আনন্দের জোয়ারে। এই বিজয়ের পর বাংলাদেশ দলের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলোয়াড়দের সাথে কথা বলার সময় বিসিবি সভাপতি তামিম ইকবাল যখন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, বগুড়ার ছেলে ভাইয়া, বগুড়ার ছেলে, তখন প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এক দারুণ কথা বলেন। তিনি থামিয়ে দিয়ে বলেন, বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া। এক লাইনের এই ছোট্ট কথাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কিন্তু কেন এমন বললেন প্রধানমন্ত্রী? এর ভেতরে লুকিয়ে আছে কোন গভীর বার্তা? আজকের ভিডিওতে আমরা সেটাই বিশ্লেষণ করব। রোববার সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে ভিডিও কলে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের সবাই যখন বিজয়ের আনন্দে উদ্বেলিত, তখন প্রধানমন্ত্রী একে একে সবার সাথে কুশল বিনিময় করছিলেন। বিসিবি সভাপতি তামিম ইকবাল যখন একে একে বোলার হাসান মাহমুদ এবং তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিমকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তখন আঞ্চলিক পরিচয়ের বিষয়টি চলে আসে। তামিম ইকবাল যখন বেশ উচ্ছ্বাস নিয়ে তানজিদ তামিমকে বগুড়ার ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেন, তখন প্রধানমন্ত্রী অত্যন্ত সাবলীল অথচ দৃঢ়ভাবে সেই পরিচয়ের গণ্ডিটাকে বড় করে দেন। তিনি মনে করিয়ে দেন, আন্তর্জাতিক মঞ্চে কোনো খেলোয়াড় নির্দিষ্ট কোনো জেলার প্রতিনিধিত্ব করেন না, তারা পুরো দেশকে প্রতিনিধিত্ব করেন। প্রধানমন্ত্রীর এই একটি মাত্র বাক্য আমাদের সামনে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা ও বার্তা নিয়ে আসে। এক, আঞ্চলিকতার ঊর্ধ্বে জাতীয় পরিচয়। আমাদের দেশে প্রায় কোনো সফল বা প্রতিভাবান মানুষ উঠে এলে তাকে আঞ্চলিক পরিচয়ে আবদ্ধ করার এক ধরনের প্রবণতা দেখা যায়, যেমন অমুক জেলার ছেলে বা অমুক অঞ্চলের মেয়ে। কিন্তু প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন যে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পর খেলোয়াড়দের একমাত্র পরিচয় হলো তারা বাংলাদেশি। দুই, জাতীয় ঐক্য ও সংহতি। ক্রিকেট এমন একটি খেলা যা পুরো দেশকে একটি সুতোয় গেঁথে ফেলে। এখানে কোনো বিভাগ, জেলা বা অঞ্চল নেই, আছে কেবল লাল সবুজের পতাকা। প্রধানমন্ত্রী এই কথাটির মাধ্যমে পুরো জাতিকে একটি ঐক্যবদ্ধ বার্তা দিলেন যে দেশের স্বার্থে বা গৌরবে আমাদের পরিচয় কেবল একটাই, আমরা সবাই বাংলাদেশি। তিন, মনস্তাত্ত্বিক অনুপ্রেরণা। যখন একজন তরুণ খেলোয়াড় আন্তর্জাতিক অঙ্গনে দেশের হয়ে লড়াই করেন, তখন তার কাঁধে থাকে কোটি মানুষের প্রত্যাশা। তাকে আঞ্চলিক পরিচয়ে ছোট না করে বিশ্ব মঞ্চের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়া তার আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দেয়। প্রধানমন্ত্রী ঠিক এই মনস্তাত্ত্বিক জায়গাটিতেই আঘাত করেছেন। আমাদের সমাজ ব্যবস্থায় আঞ্চলিক প্রীতি বা নিজের জেলার মানুষকে নিয়ে অতিরিক্ত আবেগ দেখানো একরকম সহজাত প্রবৃত্তি। প্রায়ই দেখা যায় কোনো এলাকায় ভালো কিছু হলে মানুষ সেটাকে স্থানীয় গৌরবের সাথে জুড়ে দেয়। কিন্তু সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই আঞ্চলিক পরিচয় অনেক সময় জাতীয় ঐক্য বা বৃহত্তর মেলবন্ধনের পথে একটা অদৃশ্য দেয়াল তৈরি করতে পারে। বিসিবি সভাপতির মুখে তানজিদ তামিমের পরিচয় যখন কেবল বগুড়ার ছেলে হিসেবে উঠে এলো, তখন প্রধানমন্ত্রী খুব সুকৌশলে সেই দেয়ালটা ভেঙে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন, ক্রিকেট বা যে কোনো জাতীয় অর্জনের ক্ষেত্রে আঞ্চলিক পরিচয় গৌণ আর দেশের পরিচয়টাই মুখ্য। এই বার্তাটি শুধু তানজিদ তামিমের জন্য নয়, বরং আমাদের পুরো সমাজের মানসিকতা পরিবর্তনের জন্য একটা দারুণ রূপক। আরেকটি বড় দিক হলো একজন তরুণ খেলোয়াড়ের মানসিক আত্মমর্যাদা। যখন একজন ক্রিকেটার মাঠে নামেন, তখন তার বুক জুড়ে থাকে লাল সবুজের পতাকা আর দেশের কোটি মানুষের দোয়া। তাকে যদি বারবার কোনো নির্দিষ্ট অঞ্চলের গণ্ডির মধ্যে আটকে রাখা হয়, তবে অনেক সময় তার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বা বড় পরিসরে চিন্তা করার মানসিকতা সংকুচিত হয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক এই জায়গাতেই পরিবর্তন আনতে চেয়েছেন। হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া। এই কথাটির মাধ্যমে তিনি তানজিদ তামিমকে শুধু একজন আঞ্চলিক প্রতিনিধি থেকে সরাসরি কোটি মানুষের আশার প্রতীক বা গ্লোবাল অ্যাম্বাসেডরে উন্নীত করেছেন। এটি তরুণ খেলোয়াড়দের মনে এমন এক বিরাট আত্মবিশ্বাস তৈরি করে যা তাদের যে কোনো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে মানসিকভাবে অপ্রতিরোধ্য করে তোলে। ক্রিকেট মাঠে জয় পরাজয় থাকতেই পারে, কিন্তু দিন শেষে খেলাধুলা আমাদের শিক্ষা দেয় সমতা, ঐক্য এবং দেশপ্রেমের। তানজিদ তামিমকে নিয়ে প্রধানমন্ত্রীর এই ছোট্ট মন্তব্যটি স্রেফ একটি সাধারণ সংশোধনী ছিল না, এটি ছিল সংকীর্ণ আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে পুরো দেশকে এক সুতোয় বাঁধার এক দারুণ শিক্ষা। আপনার কি মনে হয়, আঞ্চলিক পরিচয় ছাপিয়ে আমাদের কি সবসময় দেশের পরিচয়কে বড় করে দেখা উচিত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।